ছোটবেলায় আম্মু যখন রুমের দরজা বন্ধ করে আমাকে শাসন করতো, তখন আমার দাদি বাইরে থেকে দরজা পেটাতো আর বলতো, মেম্বরের জি, তোর আল্লাহর দোহাই লাগে আর একটা টাকাও দিস না আমার নাতিরে। আম্মুকে দাদু ডাকতো মেম্বরের জি। আম্মু শাসনের সময় কারো হস্তক্ষেপ পছন্দ করতো না। আম্মু রেগে গেলে আর কেউ কিছু বলতো না, কারণ সে তখন কারোর কথাও শুনতো না। কিন্তু দাদির মন মানতো না, নাতিকে মারলে সে বাইরে থেকে আহাজারি করতো। আমাকে ভাত দিলে ঘন্টার পর ঘন্টা লেগে যেত শেষ হতে। ঠিকঠাক ভাবে না খেলে আম্মু রাগ করে, সেই চিন্তা দাদিরও ছিল। দাদি আমাকে রুমে এনে বলতো, তুই যতটুকু খাবি খা, মা জিজ্ঞাসা করলে বলবি ঠিকঠাক খেয়েছিস। এভাবে কতবার যে দাদি আমাকে মার খাওয়া থেকে বাঁচিয়েছে। রাতে আমি দাদির সাথে ঘুমাতাম। একদিন দাদিকে জিজ্ঞাসা করলাম, দাদি আপনি টিভির দিকে তাকান না কেন? দাদি বলল, টিভি দেখলে বেগানা পুরুষের দিকে চোখ পড়ে। তখন আমি দাদিকে বললাম, আপনি ছোটবেলায় টিভি দেখতেন না? ছোটবেলায় দেখলে তো আর গুনাহ হয় না। দাদু হাসতে হাসতে বলল, আমাদের সময় টিভি ছিল না, ছিল পুঁথি। আমি খুশি হয়ে বললাম, দাদি একটা পুঁথি শোনান। দাদি গান গাইতে শুরু করলো। দাদির খাটের নিচে অনেক মজার মজার খাবার থাকতো, গুঁড়া দুধ, ট্যাং পাউডার, আরো কত কিছু। দাদি নামাজে দাঁড়ালে আমি চুপি চুপি ঢুকে সেগুলো নিয়ে দৌড় দিতে চাইতাম। দাদি নামাজ থেকে এক হাত দিয়ে আমাকে ধরে ফেলতো। সেই দৃশ্য দেখে আম্মু হাসতে হাসতে শেষ। সেই দৃশ্যের বর্ণনা আম্মু আব্বুকে বিদেশে ক্যাসেট করে পাঠিয়েছিল। দাদি খুব সুন্দরী ছিল, সবসময় গর্ব করতো আর বলতো, তোর দাদা আমাকে বউ করে আনার পর পুরান বাড়ির সবাই বলতো কাকের মুখে সিঁদুর। তখন আমি বললাম, ওরা তো পুরান বাড়ি থেকে বলতো, তাহলে আপনি এখান থেকে কিভাবে শুনতেন? তখন তৈরি হতো মিষ্টি বাকবিতর্ক। আমার শৈশব দাদির রঙিন আসলে জড়িয়েছিল। দাদি অনেক মজার মজার আমসত্ত্ব বানাতো। আমি অবুঝ থাকতে একদিন জিজ্ঞাসা করছিলাম, দাদি আপনি কবে মারা যাবেন? দাদি অবাক হয়ে বলল, কেন? আমি বললাম, আপনি মারা গেলে সব আমসত্ত্ব আমার হয়ে যাবে। দাদি শুনে হেসে কুটি কুটি হয়ে গেল, সবাইকে সেই কথা বলে বেড়ালো। ধীরে ধীরে বড় হলাম, দাদির সাথে দূরত্ব বাড়লো। এর মাঝখান থেকে বড় ছেলেকে হারিয়ে দাদি স্মৃতিভম্ব হয়ে পড়লো। শোকে চুপচাপ হয়ে গেল। আগের মতো আর রাগ নেই, বউয়ের ওপর দাপট দেখায় না। খাওয়ার পরে ভুলে যেত কি খেয়েছে। এভাবে কয়েক বছর কেটে গেল। দাদি কেবল মিষ্টি জাতীয় খাবার চাইতো। আমাকে সামনে দেখলে বলতো, আমার জন্য 1 কেজি চকলেট নিয়ে আসিস। 2-3টা চকলেট মুখে দিলে তার পোষাতো না, 5-6টা চকলেট একসাথে খেলেই তবেই সে খুশি। মাঝে মাঝে বিরক্ত হতাম, কারণ দাদি বারবার বিস্কুট আর চকলেট চাইতো। কিন্তু আল্লাহর রহমতে দাদির কোনো ওষুধ লাগতো না, কোনো রোগও ছিল না। ছোটবেলায় দাদিকে দেখতাম বাগান থেকে বিভিন্ন ধরনের পাতা এনে বড়ি করে খেতে। একদিন আমার জন্য একটা কেক পাঠানো হলো। ভাবলাম ভিডিও করার পর দাদির জন্য নিয়ে যাব, কারণ দাদি মিষ্টি খুব পছন্দ করত। কিন্তু বাড়িতে কল করে শুনলাম দাদির অবস্থা ভালো না, কিছু খেতে পারছে না, বুক ব্যথায় ছটফট করছে। আমি কেক নিয়ে ছুটে গেলাম, কিন্তু সেই কেক আর দাদির খাওয়া হলো না। আমি দাদিকে দু চোখ ভরে দেখার সাহস পেলাম না। যে দাদি এতটুকু খেলে ভুলে যেত, সারাদিন খাবার চাইতো, আজ তাকে জোর করেও খাওয়ানো যাচ্ছে না। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলল, যতক্ষণ বেঁচে আছে ভালো মন্দ খাওয়ান। কিন্তু দাদি কিছুই খাচ্ছে না। আর সকালে তার বউয়েরা তাকে গোসল করানোর জন্য বের করলো। দাদির চেহারা দেখে বুক মোচড় দিয়ে উঠলো। সাধারণত আলাপ হলো আমার দিকে তাকিয়ে আহ্লাদ করা দাদু আজ নির্বাক। পাশের বাসার এক কাকি এসে বলল চুড়ি আর কানের দুলগুলো খুলে দিতে। বড় আম্মু যখন দাদির চুড়িগুলো খুলছিল, তখন অসহায় দৃষ্টিতে তাকিয়ে দাদি বলল, আমার জীবনটাই ছিল তো তোদের জন্য, এখন আমার বিদায়ের সময় এসেছে, আমার জন্য কাঁদিস না। ভালো থাকিস সোনামণি। সময়ের স্রোতে সবকিছু বদলে যায়, কিন্তু ভালোবাসা ও স্মৃতি চিরন্তন। দাদুর স্নেহময় ছায়ায় কাটানোর শৈশব আজ স্মৃতির পাতায় রয়ে গেছে। হয়তো জীবনের এক পর্যায়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি, দূরত্ব বাড়ে, কিন্তু যাদের ভালোবাসায় আমরা বড় হই তাদের মূল্য দিতে হবে যতদিন তারা বেঁচে আছেন। আজ দাদি হয়তো আগের মতো নেই, কিন্তু তার স্নেহে, তার গল্প, তার ছোঁয়া আমার জীবনে চিরদিন রয়ে যাবে। জীবন সম্পর্কে মূল্য বোঝা খুবই জরুরি। সময়ের আগে কিংবা পরে নাই, ঠিক তখনই ভালোবাসায় মানুষের সময় দেওয়া উচিত, যখন তারা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন মনে করে। কারণ একদিন হয়তো আমরা চাইবো, কিন্তু তখন হয়তো সময় আমাদের জন্য অপেক্ষা করবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।